অতিরিক্ত স্মার্টনেস দেখানি যাইও না, অতিরিক্ত ভাব লওয়া যাইও না। কারণ যারা বেশি ভাব নিছে বা যারা বেশি স্মার্টনেস দেখাইছে লাইফে আদতে তারা কিচ্ছু করতে পারছে না। এমনকি গোল খাওয়া ছাড়া তার আর খোফালো কিচ্ছু জুটছে না। যার কারণে কৃত্রিম স্মার্টনেস থাকিয়া স্বাভাবিক জীবন বালা, নর্মাল জীবন যাপন করার মাঝে আলাদা একটা মজা আছে। অতিরিক্ত ভাব নিলে বা অতিরিক্ত স্মার্টনেস যারা দেখায় তারা যে শেষমেশ পরাজিত হয় বা গোল খায়, এর একটা উদাহরণ আমি দেব। বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার বা সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পপুলার ইউটিউবার হইল সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির এমন এক ব্যক্তি যে সব ধরনের ফিমেল হলে তারা বলা হইতো এবং বালা নাটকও করতো এবং অতিরিক্ত স্মার্টনেস দেখাইতো। এই মানুষটার ভাগ্যে 2 বাচ্চা আলা মাছ উঠছে, যার কারণে ভাব দেখানি যাইবা না, স্মার্টনেস দেখানি যাইবা না, অতিরিক্ত কৃত্রিম পর্যায়ের কিচ্ছু করা যাইবা না। আপনার লাইফে গোল হইবা এবং এই স্মার্টনেস আপনার লাগে কালো হইয়া দাঁড়াইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। অন্যান্য স্মার্টনেসের উদাহরণ আমার কাছে আছে, এগুলো আমি ফরে দিব। অকৃত্রিম জীবনযাপন এবং সরল জীবনযাপনের মাঝে আলাদা একটা মজা আছে। বেশি ভাইরাল হওয়ার চিন্তা যদি আপনার মাথা থামাই যায়, নেশা যদি আপনার মাথা থামাই যায়, তাইলে আপনি ভাইরাল হইতে পারতেন না। যদিও হইন তাইলে আপনি গোল হইবা। আর সহজ সরল ভাবে যদি আপনি চলাফেরা করেন, নর্মালি যদি লাইফ লিড করেন, তাইলে একটা না একটা সময়ে আপনি একটা জয়ের মুখ দেখতে পারেন। তাও আমি একটা অনলাইনের উদাহরণ দিয়ে আপনারা দেখাই। রিপন ভিডিও নামে কয়েক বছর আগে আমরা একজন মানুষটা চিনতাম। আয়ম রিপন ভিডিও হইয়া ভিডিও বানাইতো। এই মানুষটা নর্মাল ভাবে ভিডিও বানাইতে বানাইতে মানুষের কাছে এমন জায়গা গিয়ে পৌঁছিছে যে বাংলাদেশের মোস্ট পপুলার ব্যক্তিরাও তারা নিয়ে আজকে ভিডিও বানায়। কাচ্চি ডাইনে তারা লিয়া বিজ্ঞাপন দেয়, পিনাকি ভট্টাচার্য তারা লিয়া মাতয়। এবং বাংলাদেশের সেলিব্রিটি হলে শুধু তারা লিয়া ভিডিও বানাইরা না, বাইরা দেশের কয়েকজন সেলিব্রিটিও ইতিমধ্যে তারা লিয়া ভিডিও বানাইছেন। এর কারণ কিতা? কারণ হইল তার সহজ সরল যে উক্তিগুলা, তার স্বাভাবিক জীবনযাপন, এগুলা মানুষের কাছে ভালো লাগছে। আমি কইরাম না হে বালা কিচ্ছু সমাজে দিছে বা সে সমাজের বালা কিচ্ছু খাজ করে বালা বিনোদন দের, আমি তা কিচ্ছু হইরাম না। আমি কইতাম চাইরাম ভাইরাল হওয়ার নেশার লাগে হে অকৃত্রিম কিচ্ছুত গেছে না এবং খাফড় খুলিয়া রাস্তাত লাভছে না, বেহায়া বেশরমর মতো তার মৌলিক দিকগুলারে ছাড়িয়া হে মাঠো লাভছে না। হে তার নেস্তরি খাজ রাখছে, তার যে ব্যক্তিগত কাজ কাম করে এগুলা সব তার রাখছে, তার বাঙ্গা গরলিয়া ভিডিওদের অকৃত্রিম কাজগুলা হে করিয়া যার এবং উন্মাদ এবং নেশার মতো বাদ কিচ্ছু দেখার না, নর্মাল গুলা দেখার। ওটার কারণে মানুষে তারে এত বেশি অ্যাকসেপ্ট করছে যে সেলিব্রিটি হলে তারা লিয়া ভিডিও বানাইরা। আমি ভিডিও বানানিটারে গুরুত্ব দিলাম নাই কেন, আমি বুঝাইতাম চাইলাম উন্মাদ না হইয়াও মানুষ ভাইরাল হইতে পারে, উন্মাদ এবং উলঙ্গ না হইয়াও মানুষ কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারে। আমি মূল ফোকাসটা ও জায়গা করতাম চাইলাম যে আমরা যাতে ভাইরাল হওয়ার লাগিয়া বা মানুষের কাছে পরিচিত হওয়ার লাগিয়া আমার যে অস্তিত্ব আছে, এই অস্তিত্বটার যেন আমি সংকটে না ফেলাই, আমি আমার হায়া শরম ইজ্জত আবরুরে যেন নষ্ট না করি। আমি মূলত ও জিনিসটার ফোকাস করতাম চাইলাম, যার কারণে আপনি নর্মাল ভাবে অকৃত্রিম ভাবে আপনার লাইফে চালাইয়া যাওকা, বাপ বেশি নিবা না, বেশি অহংকার দেখাইবা না, কিংবা অতিরিক্ত স্মার্টনেস দেখানি যাইবা না। যে কোনো জিনিস ইফরাত কিংবা তাফরিত মানে সীমালঙ্ঘন করলেও আপনার সমস্যা। এত বেশি ফিসে থাকা যেমন ক্ষতিকর, অতিরিক্ত সামনে যাওয়া গিয়ে ক্ষতিকর। আপনি মধ্যম পন্থা অবলম্বন করবা।